আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলা দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদান করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে আমরা যথারীতি আমাদের তাফসীর ক্লাসের শুরুতে প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা জানিয়ে আমরা আমাদের আজকের তাফসীর ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা ৯ নম্বর আয়াত থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। সূরা আলাক, পবিত্র কোরআনুল কারীমের এটি ৯৬তম সূরা। এই সূরার ৯ নম্বর আয়াত থেকে তাফসীর শুনবো। গতদিন আমরা প্রথম ওহী অবতীর্ণের যে ঘটনা সেগুলো আমরা জেনেছি। আজকে ৯ নম্বর যে আয়াতগুলো থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ, সে আয়াতগুলোর আমরা একটু অর্থটা জেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আরাআইতা, তুমি দেখেছ কি, আল্লাযী, তাকে যে ইয়ানহা, বাধা প্রদান করে। তুমি কি তাকে দেখেছ যে বাধা দেয়? তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করে? এরকম। আবেদান, এক বান্দাকে, ইযা, যখন সাল্লা, সে সালাত আদায় করে। এক বান্দাকে যখন সে সালাত আদায় করে। আরাআইতা, তুমি দেখেছ কি, ইন কানা, যদি সে হয়, আলাল হুদা, সঠিক পথের উপরে। তুমি কি দেখেছ যদি সে হেদায়েতের উপর থাকে? আও আমারা বিত্তাকওয়া, আও মানে অথবা, আমারা যদি সে নির্দেশ দেয়, বিত্তাকওয়া, তাকওয়ার নির্দেশ দেয়, যদি সে আল্লাহ ভীতির নির্দেশ দেয়। আরাআইতা, তুমি দেখেছ কি, ইন কাজ্জাবা, আরাআইতা, তুমি কি ভেবে দেখেছ বা তুমি দেখেছ কি, ইন কাজ্জাবা, যদি সে মিথ্যা আরোপ করে, ওয়া তাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নেয়, যদি সে মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম, আলাম নাকি ইয়ালাম, জানে, বিআন্নাল্লাহ, যে আল্লাহ, ইয়ারা, সব কিছু দেখছেন। সে কি জানে না যে আল্লাহ তাআলা সব কিছু দেখছেন বা দেখেন? কাল্লা, সাবধান, বা কখনো নয়, এরকম অর্থ। লা ইল্লাম ইয়ানতাহি, সে যদি বিরত না হয়। লানাসফাআন বিন নাসিয়া, লা মানে অবশ্যই, নাসফাআন আমরা টানবো, অবশ্যই আমরা টানবো, বিন নাসিয়া, এই নাসিয়া বলা হয় মাথার সামনের যে চুল, সামনের দিকে এই চুলেরকে, যে তার সামনের চুল ধরে আমরা অবশ্যই টানবো। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে, কখনোই না, সে যদি বিরত না হয় তবে আমি তাকে তার কপালের সামনের যে চুল, সেই চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাব। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, নাসিয়াতিন মানে তো আগেই বললাম সামনের চুল, কাযিবাতিন মিথ্যাবাদীর, খাতিয়া পাপিষ্ঠর, মিথ্যাবাদী পাপিষ্ঠর সামনের চুল, কপালের উপরে যে চুল থাকে। ফালইয়াদউ নাদিয়া, ফালইয়াদু, সে যেন ডাকে, না দিয়া, তার দোসর সাথী যেগুলো আছে, অতএব সে যেন তার সভাসদদেরকে আহ্বান করে বা আহ্বান করুক। সানাদউ জাবানিয়া, সা মানে শীঘ্রই, নাদু আমরা ডাকবো, জাবানিয়া জাহান্নামের যে প্রহরী, সেই জাহান্নামের প্রহরীদেরকে আমরা ডাকবো। কাল্লা, কখনো নয় বা সাবধান। লা তুতিউহু, তুমি তাকে অনুসরণ করবে না। ওয়াসজুদ, তুমি সিজদা করো। অকতারিব, এবং নৈকট্য লাভ করো। আমরা কিন্তু একটা সিজদার আয়াত পড়েছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে সিজদা দিতে হবে।
তো আমরা যেহেতু আরো কয়েকবার এই আয়াত নিয়ে আলোচনা করব, আমরা সাথে সাথে ইনশাআল্লাহ সিজদা দিয়ে দিব পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা ৯ নম্বর যে আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা জাল্লা শানহু বলছেন যে আরাআইতাল্লাযী ইয়ানহা, যে নামাজে বাধা দেয় আর কি, তার কথা বলছেন। আবদান ইজা সাল্লাহ, একজন বান্দা যখন নামাজ পড়ে তুমি কি তাকে দেখেছো যে নিষেধ করে বা বাধা দেয়? দুইটি আয়াত একসাথে আমরা অর্থ করব। এখানে বান্দা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এই পদ্ধতিতে কোরআনের কয়েক জায়গায় তার উল্লেখ করা হয়েছে, যেমন সূরা বানী ইসরাইল আমরা যখন মিরাজের ঘটনা পড়ি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখানেও বিআবদি, স্বীয় বান্দার কথা বলা হয়েছে। তো এই বান্দা বলে সব জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গাগুলোতে বোঝানো হয়েছে যে হ্যাঁ, প্রিয় নবীর কথা এখানে বোঝানো হচ্ছে। আরও এসেছে বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রশংসা সেই সত্তার যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন, যেটা সূরা কাহাফের মধ্যে বলা হয়েছে। সূরা জিনের মধ্যেও বলা হয়েছে যে আল্লাহর বান্দা যখন তাকে ডাকার জন্য দাঁড়ালো, তখন লোকেরা তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হলো। সূরা জিনের মধ্যে এটা উল্লেখ আছে। তো এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে বাধা দেওয়ার কথা বর্ণনা করা হয়েছে, যেটা আমরা শুনেই বুঝতে পারছি। এই আয়াতে অভিশপ্ত আবু জেহেলের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা গৃহে সালাত আদায় করতে বাধা প্রদান করত। প্রথমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে বোঝানোর জন্য নরম সুরে বলেন যে যাকে বাধা দিচ্ছে তিনি যদি সৎ পথ পেয়ে থাকেন, লোকদের তাকওয়ার দিকে আহ্বান করেন, অর্থাৎ ফরজগারির শিক্ষা দেন, আর সে আবু জেহেল দাপট দেখিয়ে তাকে আল্লাহর ঘর থেকে ফিরিয়ে রাখে, তাহলে কি তার দুর্ভাগ্যের কোনো শেষ আছে? এই হতভাগা কি জানে না যে যদি সে ধর্মকে অস্বীকার করে এবং বিমুখ হয়, তাহলে আল্লাহ তাআলা তা দেখছেন, তার কথা শুনছেন। তার কথা এবং কাজের জন্য যে তাকে আল্লাহ শাস্তি দিবেন তাও কি সে জানে না? এভাবে বুঝানোর পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের দিকে যে আয়াতগুলো আমরা শুনেছি দেখেছেন, সেখানে আল্লাহ তাআলা ধমকের স্বরে বলেছেন, যদি সে এই বাধা দান, বিরোধিতা, হঠকারিতা, কষ্ট দান করা এগুলো থেকে যদি সে বিরত না হয়, তাহলে আমি তার মুখমণ্ডলকে কালিমা লিপ্ত করব, কারণ সে হলো মিথ্যাচারী, পাপিষ্ঠ। অতঃপর সে তার জ্ঞাতি গোষ্ঠীকে তার সাহায্যের জন্য আহ্বান করুক। আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে। তারপর কে হারে কে জিতবে সেটা দেখা যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, যে হাদিসে বলা হয়েছে যে আবু জেহেল বলল, যদি আমি মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরে সালাত আদায় করতে দেখি, তাহলে আমি তার ঘাড়ে আঘাত হানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেয়ে বললেন, যদি সে এরূপ করে তাহলে আল্লাহর আযাবের মালায়েকা তাকে পাকড়াও করবেন। ইমাম তিরমিজি, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করেছেন। অন্য একটি বর্ণনায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম ইব্রাহিমের কাছে সালাত আদায় করছিলেন। এমন সময় অভিশপ্ত আবু জেহেল এসে বলল, আমি তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি বিরত হলে না? এবার যদি আমি তোমাকে কাবা ঘরে সালাত আদায় করতে দেখি, তাহলে তোমাকে কঠিন শাস্তি দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কঠোর ভাষায় তার হুমকির জবাব দিলেন এবং তার হুমকিকে মোটেই গ্রাহ্য করলেন না, বরং তাকে সতর্ক করে দিলেন। তখন ওই অভিশপ্ত বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আল্লাহর শপথ, এই উপত্যকায় আমার রয়েছে এক বিরাট লোকবল। আমার এক আওয়াজে সমগ্র প্রান্তর লোকে লোকারণ্য হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ফালিয়াদু নাদিয়া সানাদু জাবানিয়া। এই আয়াতগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি আবু জেহেল তার লোকদেরকে ডাকতো, তাহলে তখনই আযাবের মালায়েকা তাকে ঘিরে ফেলতেন। এই হাদিসটিও ইবনে জারির রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তারা উল্লেখ করেছেন।
ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ অন্য একটি বর্ণনায় তিনি উল্লেখ করেছেন, আবু জাহেল জনগণকে জিজ্ঞাসা করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের সামনে ধুলা দ্বারা তার মুখমণ্ডল ধূসরিত করে, মানে সেজদা করে কিনা আর কি। জনগণ উত্তরে বলল, হ্যাঁ। তখনই ওই দুর্বৃত্ত বলল, লাত ও উজ্জার শপথ, সে যদি আমার সামনে ওইভাবে সেজদা করে তাহলে আমি অবশ্যই তার ঘাড় ভেঙে দিব এবং তার মুখ ধুলায় লুণ্ঠিত করব। এদিকে আবু জেহেল এই ঘৃণ্য উক্তি করল, আর অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করা শুরু করলেন এবং দুর্বৃত্তের অঙ্গীকার পূরণের তখন সুযোগ হলো। তিনি সাজদায় যাওয়ার পর আবু জেহেল সামনের দিকে অগ্রসর হলো বটে, কিন্তু সাথে সাথে ভয়ার্ত চিত্তে আত্মরক্ষামূলকভাবে পিছনের দিকে সরে এলো এবং হাত দ্বারা সে তার মুখমণ্ডল আবৃত করতে লাগলো। জনগণ অবাক হয়ে তাকে এর কারণ জিজ্ঞাসা করলে সে বলল, আমার এবং মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাঝে আগুনের কূপ এবং ভয়াবহ প্রাণী দেখলাম যাদের পাখা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আবু জেহেল যদি আরো কিছু অগ্রসর হতো তাহলে ফেরেশতারা তার অঙ্গ প্রত্যঙ্গ পৃথক করে দিতেন। অতঃপর বর্ণনাকারী বলেন, আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেন, কিন্তু আমি জানি না যে এই হাদিসের আলোকে তা নাজিল করা হয়েছিল নাকি অন্য কোনো বিষয়। আয়াতটি হলো, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, এখান থেকে সূরার শেষ পর্যন্ত। তাহলে আমরা এই যে ঘটনাটি আমরা এখান থেকে জানতে পারলাম, আবু জেহেল সম্পর্কে আপনারা যেটি শুনলেন, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সময় নামাজের সে কিভাবে বিরোধিতা করেছিল, আল্লাহ তাআলা জাল্লা শানুহু তার সম্পর্কে এই আয়াতগুলো নাজিল করেছিলেন এবং তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের আয়াতে বলেছিলেন, আরাআইতা ইন কানা আলাল হুদা, সে কি জানে না যে তিনি হেদায়েতের উপর আছেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, সে কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ দেখেন, এরকম বিভিন্ন প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে করেছেন। এবং আল্লাহ তাআলা জাল্লা শানহু খুব স্পষ্টভাবে সুন্দরভাবে বলেছেন যে সে যদি এটা থেকে বিরত না হয়, যে সে দেখছে যে সে হেদায়েতের দিকে, হেদায়েতের উপর ইস্তেকামাত আছে এবং সে মানুষকে তাকওয়ার দিকে আহ্বান করছে, আমারা বিত্তাকওয়া, তাকওয়ার দিকে আহ্বান করছে। তো আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, যদি সে মিথ্যা আরোপ করে এবং যদি সে মুখ ফিরিয়ে নেয়, তো তারপরেও কি সে জানে না যে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা তাকে দেখছেন। তো এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটি আমরা আগেই বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিরস্কারের ছলে, ভর্ৎসনার ছলে আল্লাহ তাআলা জাল্লা শানহু বলছেন, কাল্লা ইল্লাম ইয়ান্তাহি, যদি সে এরপরেও বিরত না হয়, লানাসফাআন বিন্নাসিয়াহ, তাহলে আমি অবশ্যই তার যে সামনের চুল আছে, কপালের উপর যে চুল, এই চুলের গুচ্ছ ধরে টেনে নিয়ে আসব। এই সাফআন অর্থ হচ্ছে কোনো কিছু ধরে কঠোরভাবে হ্যাঁচড়ানো, আর নাসিয়া শব্দের অর্থ হচ্ছে কপালের উপরের ভাগের যে কেশগুচ্ছ থাকে, চুল, সেগুলো। আরবের রীতি ছিল যে কারো প্রতি যদি অসম্মান করার জন্য তারা এই কেশগুচ্ছ মুঠের ভিতরে নেওয়া হতো, কাউকে অপমান করার জন্য। তো আল্লাহ তাআলা সেটাই বলছেন, লানাসফাআন বিন নাসিয়াহ, তার সামনের এই চুলের কেশ ধরে টেনে নিয়ে আসবো। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, মিথ্যাবাদী পাপিষ্ঠ এই সম্মুখের চুলগুলো ধরে টেনে নিয়ে আসা হবে। ফালইয়াদউ নাদিয়াহ, সে যেন তার পরিষদ, সভাসদ, যাদের ব্যাপারে আল্লাহ রাসূলকে হুমকি দিয়েছিল যে আমি যদি এক ডাক দিই তাহলে গোটা উপত্যকায় লোকে লোকারণ্য হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন সে যেন ফালিয়াদউ নাদিয়া, সে যেন তার সভাসদদেরকে ডাকে। আর যদি সেই ডাকটা দিয়েই দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সানাদউ জাবানিয়া, তাহলে আমি রব্বুল আলামিন, আমি জাহান্নামের যে প্রহরী আছে তাদেরকে আমি ডেকে আনবো। জাবানিয়া যারা, জাবানিয়া হচ্ছে জাহান্নামের কঠোর যে ফেরেশতাগণ, তাদেরকে জাবানিয়া বলা হয়। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে জাবানিয়া শব্দের অর্থ হলো প্রহরী, পুলিশ। এই ব্যাখ্যা অনুযায়ী আরবি ভাষায় বিশেষ বাহিনীর প্রতিশব্দ হিসেবে এটি ব্যবহৃত হয়।
আর জাবান শব্দের আসল মানে হচ্ছে ধাক্কা দেয়া। সেই হিসেবে জাবানিয়া এর অর্থ হচ্ছে প্রচন্ডভাবে পাকড়াওকারী বা প্রবলভাবে ধাক্কা দিয়ে নিক্ষেপকারী এরকম ফেরেশতা। জাহান্নামের যে ফেরেশতা কঠোর স্বভাবে তাদেরকে বোঝানো হয়েছে সানাদউজ জাবানিয়া, আমিও জাহান্নামের প্রহরীদেরকে ডাকবো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আয়াতে বলেছেন কাল্লা, কখনোই না, লা তুতিউহু, তুমি তার অনুসরণ করবে না, ওয়াসজুদ, তুমি সিজদা করবে, ওয়াক্তারিব, এবং নিকটবর্তী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন যে আবু জেহেলের কথায় কর্ণপাত করবে না এবং সেজদা ও সালাতে মশগুল থাকুন। সেজদা করা মানে সালাত আদায় করা, অর্থাৎ হে নবী, আপনি নির্ভয়ে আগের মতো সালাত আদায় করতে থাকুন। এর মাধ্যমে নিজের রবের নৈকট্য লাভ করুন, কারণ এটাই আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদায় থাকে তখন তার পালনকর্তার অধিক নিকটবর্তী হয়। তাই তোমরা সেজদায় বেশি পরিমাণে দোয়া করো। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিসে এটি বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, মুসনাদে আহমদে আছে। অন্য একটি হাদিসে প্রিয় নবী বলছেন যে সেজদা অবস্থায় কৃত দোয়া কবুল হওয়ার যোগ্য। এই হাদিসটিও মুসলিমে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, মুসনাদে আহমদে আছে। তাহলে আমরা সর্বশেষ যে আয়াতটি এই সূরার আমরা জানলাম, এটি হচ্ছে প্রিয় নবীর জন্য একটি আনন্দের সংবাদ যে তুমি তার অনুসরণ করো না, বরং তুমি তোমার কাজ করতে থাকো, সালাত আদায় করতে থাকো। আর তুমি যে সেজদা করবা তার মানেই হচ্ছে যতবার তুমি সেজদা করবা সুপার ড্রাইভ দিয়ে তোমার রবের নিকটে তুমি পৌঁছে যাবে। অধিক পরিমাণে ইবাদত করো, যেখানে খুশি সালাত আদায় করতে থাকো, তাকে পারোয়ার করার কোনো প্রয়োজন নাই। আর আল্লাহ তোমার রক্ষাকারী, আল্লাহ তোমার সাহায্যকারী, তিনি তোমাকে শত্রুর কবল থেকে রক্ষা করবেন। অতঃপর আল্লাহ তাআলা আবারও বলছেন তুমি সাজদা করো, আল্লাহর নৈকট্য লাভ করার ব্যাপারে সদা সচেষ্ট থাকো। তো আমরা যে হাদিসগুলো আপনাদেরকে শোনাইলাম যে যদি আমরা সাজদা করি, সাজদারত অবস্থায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো আমরা এর জন্য সাজদাতে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কায়ম বাক্যে প্রার্থনা করব, বিশেষ করে নফল সালাতের মধ্যে। আল্লাহ তাআলা জাল্লা শাআনহু আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু আমরা সিজদার আয়াত তেলাওয়াত করেছি, এজন্য আমরা আমাদের ক্লাস দীর্ঘায়িত করছি না এবং আমাদের ক্লাসে কোনো প্রশ্ন রাখছি না। আপনারা সবাই একটু দোয়া করবেন। আমাদের মোশাররফা আপুর আম্মা অসুস্থ, আমরা দোয়া করব এবং আপনারা সবাই পার্সোনালি একটু দোয়া করবেন। বিশেষ করে তাহাজ্জুদের সালাত আদায় শেষে অন্য সময়ে দোয়া করবেন। আমরা এখন দোয়া করতাম, কিন্তু যেহেতু সিজদার আয়াত তেলাওয়াত করেছি আমরা দ্রুতই